হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি ব্লগ। আজকে আমাদের শহুরের বাগান বাড়িতে অনেক রকমের গাছগাছালি আছে। সেই গাছগাছালির সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। অর্থাৎ আমাদের শহুরের বাগান বাড়িতে কী কী গাছগাছালি আছে তারই এক অংশ আমি আপনাদের শেয়ার করব। সব গাছগাছালি আমি ভিডিও করতে পারিনি, জাস্ট অল্প কিছু গাছগাছালির ভিডিও আমি করেছি, কারণ এত ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছটা অনেক উঁচু আর অনেক বেশি বড়। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন গাছে কিন্তু আমড়া ধরে আছে। আমরা প্রায় শেষের দিকে, গাছে প্রচুর পরিমাণে আমড়া পেকে গিয়েছিল। ঠাস ঠাস প্রতিদিনে আমড়া পড়ে, কিন্তু আমরা খাওয়ার মানুষজন নাই, কারণ আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা অনেক কম। এই জন্য আমাদের বাসায় যত ফল ফুলশি শাকসবজি হোক না কেন সেগুলো কিন্তু খাওয়ার মানুষজন নাই। এটা হচ্ছে কাঁঠাল গাছ। আমাদের বাসায় অনেক প্রজাতির আম গাছ আছে, অনেক প্রজাতির পেয়ারা গাছ আছে, অনেকগুলা কাঁঠাল গাছ আছে। এই পেয়ারাগুলো অনেক বেশি ভালো, ভিতরে লাল হয়, যাকে বলে দেশীয় পেয়ারা। এগুলো অনেক মিষ্টি হয়। কয়েক প্রজাতির পেয়ারা গাছ আছে, এক এক পেয়ারা খেতে এক এক রকম, অনেক ভালো। এমনকি আমাদের বাসায় কিন্তু বাঁশঝাড়ও আছে। তো আমাদের বাগান বাড়িতে কয়েক প্রজাতির আম গাছ আছে। এগুলো ভালো ভালো প্রজাতির আম গাছ। এগুলো কেবল ছোট আছে, এখনো বড় হয়নি। এছাড়াও বড় বড় আম গাছও আছে। এটা হচ্ছে নারিকেল গাছ। এই নারিকেল গাছটায় অনেক নারিকেল ধরে আর অনেক মিষ্টি। গাছটা অনেক উঁচু। এটা হচ্ছে নিম গাছ। নিম গাছের পাশ ঘিরেই আছে ভালো প্রজাতির একটা আম গাছ। সব প্রজাতির নাম আমি আসলে ভালোভাবে জানি না। তো এই গাছগাছালি থেকে প্রচুর পরিমাণে কাঠ খড়ি হয়, যেগুলো কিন্তু আমাদের কোনো দরকারেই লাগে না, অর্থাৎ পোড়ানোর কোনো অপশন নাই, কাজেই লাগে না। কারণ আমাদের বাগান বাড়িতে সাপ্লাই গ্যাস অর্থাৎ সরকারি গ্যাস আছে, সেই গ্যাস দিয়েই আসলে রান্না করা হয়। এর জন্য এই কাঠ খড়ির আমাদের প্রয়োজন পড়ে না। আশেপাশের মানুষজন এসে এমনিই নিয়ে যায়। তো এগুলো এমনিই পড়ে থাকে, কোনো কাজেরই না। এই দেখেন আর একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে। কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি। আমাদের বাগান বাড়িতে যে সমস্ত গাছগাছালি আছে সব গাছগাছালি ভালো প্রজাতির গাছগাছালি লাগানো হয়েছে। এমনকি বাঁশঝাড়ও আছে আমাদের বাগান বাড়িতে। এই দেখেন এই নিম গাছটা কত মোটা হয়েছে। আর এই নিম গাছ দিয়ে আমার আম্মু বলেছে আমাকে নাকি একটা মজবুত খাট অর্থাৎ বেড বানিয়ে দিবেন ঘুমানোর জন্য। এমনিতেও আমি যে বেডে ঘুমাই সেই বেডটা কিন্তু অনেক ভালো কাঠ দিয়ে বানানো। এটা দিয়েও আমাকে একটা পছন্দসই বেড বানিয়ে দিবেন। এই জন্য গাছটাকে অনেক মোটা করা হচ্ছে একটা মজবুত বেড বানানোর জন্য। আর এই দেখেন আমাদের বাগান বাড়িতে প্রায় 40 থেকে 50টা মরিচ গাছ আছে। এই গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে, মরিচ লাল হয়ে যায়, কিন্তু খাওয়ার মানুষজন নাই, ওই যে লোক সংখ্যা কম। এই জন্য আমি আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাচ্ছি। এই দেখেন চালতা গাছ। অনেক এলাকার মানুষ চালতা চেনেন না, তবে এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখেন এই গাছে প্রচুর পরিমাণে চালতা ধরে, আর চালতার আচার আমার ভীষণ মজা লাগে। তো আমার পছন্দের অনেক গাছগাছালি কিন্তু আমাদের বাগান বাড়িতে আছে। চালতা গাছের পাশেই আছে কামরাঙ্গা গাছ। আর কামরাঙ্গা আমি একটু কমই খাই, কারণ কামরাঙ্গা অনেক টক। এই দেখেন এটা হচ্ছে পুঁই শাক গাছ। প্রচুর পুঁই শাক গাছ আছে আমাদের বাগান বাড়িতে। এই যে দেখেন একদম কচি কচি শাক, কিন্তু খাওয়ার মানুষজন নাই। আসলে আশেপাশের মানুষজনকে এমনি দিয়ে দেওয়া হয়। শখ করে বাগান বাড়িতে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছগাছালি আসলে রোপণ করা হয়েছে। এই দেখেন আরও একটা শাক আপনাদের দেখাই। এটা হচ্ছে হেলেঞ্চার শাক, আর এই শাকটা আমার ভীষণ পছন্দের। এই শাক ভাজি দিয়ে যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাই, উফ কি যে শান্তি লাগে। যদি সাথে একটা শুকনো মরিচ থাকে তাহলে তো কথাই নেই। এই শাকটা আমার অনেক বেশি পছন্দের, তাই কিন্তু আমাদের বাগান বাড়িতে এই শাকগুলোর গাছ লাগানো হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও একটা শাক আছে, এটা হচ্ছে কলমি শাক গাছ। কলমি শাক গাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আমি আপনাদের খুবই অল্প পরিমাণে দেখাচ্ছি, কারণ এত গাছগাছালি দেখালে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও আসলে কেউ দেখতেই চায় না। অনেক রকমের শাক আছে আমাদের বাসায়। এই দেখেন
এই যে পেঁপে গাছ, এই গাছের পেঁপে অনেক বেশি মিষ্টি। বললাম না, আমাদের বাসায় প্রায় সব প্রজাতির গাছগাছালি আসলে ভালো প্রজাতির লাগানো হয়েছে। এটা হচ্ছে কচু গাছ, এর নিচে কিন্তু কচুও ধরে। বললাম না, হেন কোনো গাছ নেই যে আমাদের এই বাগান বাড়িতে নেই। সব প্রজাতির বা ভালো ভালো প্রজাতির অনেক গাছগাছালি, অনেক ফল ফলাদির গাছগাছালি আমাদের এই বাগান বাড়িতে আছে। এটা হচ্ছে সিম গাছ। শীত আসার আগেই সিম গাছগুলো লাগানো হয়েছে, যাতে সিমগুলো শীত আসার আগেই ধরে। এই দেখেন সিম গাছগুলো একদম বেয়ে 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 ছাদের উপরে চলে গিয়েছে। এরপরে আমি আপনাদের দেখাবো, এই যে দেখেন এটা হচ্ছে কুমড়ো ফুল, এটা হচ্ছে কুমড়ো গাছ। আর অলরেডি কিন্তু আমাদের ছাদে প্রচুর পরিমাণে কুমড়ো এসেছে। আর বললাম না, আমাদের ছাদ বাগানে অনেক রকমের গাছগাছালিও আছে। এছাড়াও বাগানে আরও অনেক ধরনের গাছ আছে। এটা হচ্ছে বেলি ফুল গাছ, যেটা আমার অনেক পছন্দের। এই গাছে প্রচুর পরিমাণে বেলি ফুল ধরে, একদম আমার মনটা ভরে যায়। এই দেখেন চারপাশটায় শাকসবজি দিয়ে ভরা। এই যে লতাপাতা বেয়ে বেয়ে মাটির সাথে একদম এখানে সেখানে চলে গিয়েছে। এগুলো আসলে খাওয়ার থেকে আমার কাছে দেখতেই ভালো লাগে। আর এর কারণে যে আমাদের বাসায় কি পরিমাণ পাখি আসে, সবসময় কিচিরমিচির করে, প্রজাপতি আসে, একদম মনোরম দৃশ্য, অনেক ভালো লাগে। তো লাল শাকগুলোতে পোকা ধরেছে বলে গাছগুলো কেমন জানি হয়েছে। এই যে আরও মরিচ গাছগুলো অনেক পুরাতন, অনেকবার মরিচ দিয়েছে এই গাছগুলোতে। এই ছিল আমাদের শহরের বাগান বাড়ির গাছগাছালির ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।